আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো সবজি খিচুড়ি রান্না করে। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চাল, মসুরের ডাল, ছোলার ডাল, আর এটা হচ্ছে মটরের ডাল। আর আমি আরো নিয়ে নিয়েছি, এর মধ্যে সবজি দিয়ে দিব। এটা আমি পুঁইশাকের পাতা নিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়া এবং আলু ফালি করে কেটে নিয়েছি। আর আলু আমি কেটে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, রসুন বাটা, আর এখানে আছে জিরা আর ধনিয়া বাটা, লবণ, হলুদ আর কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। প্রথমে আমি চাল আর ডালগুলো একটু করে ভালো করে ধুয়ে নেব। আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার একে একে সব গরমগুলো দিয়ে দিব, চাল এবং ডাল। এরপর আমি দিয়ে দেবো পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিলাম, এবং মিষ্টি কুমড়া এবং আলু আর মশলাগুলো সব দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিব, সরিষার তেল অল্প পরিমাণে দিয়ে দিলাম, যেহেতু আমি পরে বাগার দেবো। এবার এটাকে ম্যাশ সঙ্গে মাখিয়ে নেবো, ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবো। ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর ভিতরে পানি ফেলে দেবো। যেহেতু সবজি খিচুড়ি, পানিটা একটু বেশি লাগবে। ঢাকনা তুলে এরকম মাঝে মধ্যে আমি একটু করে নেড়ে দেবো, কিছুটা যেন নিচে না লেগে যায়। আবার ঢাকা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আমরা দেখে নেবো খিচুড়িটার কি অবস্থা। খিচুড়িটা আবার প্রায় হয়ে এসেছে, এবার এটাকে ভাপা দিয়ে নামিয়ে নেবো। খিচুড়িতে আমি বাগার দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি সরিষার তেল ঢেলে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার খিচুড়ি ঢেলে দিই। আমার খিচুড়িটা খাওয়ার জন্য একেবারে রেডি। গরম গরম খিচুড়ির সঙ্গে পাশে একটু যদি আচার থাকে তাহলে তার কোনো কথাই নেই, জমে যাবে খাবার একদম গরম খিচুড়ি আর আচারের সঙ্গে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।